হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, যেটি আপনারা সন্ধ্যার নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চাদের টিফিনে যদি এই নাস্তাটি দেন তাহলে বাচ্চারা অনেক খুশি হয়ে থাকবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ময়দার গোলাটা মাখিয়ে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এগুলো দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। সমোসার জন্য ময়দা মাখাতে তেলের পরিমাণটি একটু বেশি দিতে হবে। শুকনো ময়দাটা মাখানোর পর যখন এরকম হয়ে যাবে, খুব সহজেই ভেঙে যাবে না, এমন দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে এটা একদম ঠিক আছে। এবার নর্মাল তাপমাত্রার জল অল্প অল্প করে দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। ময়দার গোলাটা খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরমও হবে না, ঠিক এরকম হবে। এবার এই ময়দার গোলাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার একটা প্লেটে 2টার মতো আলু এমন ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলো ম্যাশ করে নেব। পটেটো ম্যাশার বা হাতের সাহায্যে এই আলুগুলো ম্যাশ করা যাবে। এই আলুগুলো ম্যাশ করার পর এগুলো একটি সাইডে রেখে দিচ্ছি। সমোসার জন্য পুরটা রান্না করার জন্য এবার আমি কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে, 2টো পেঁয়াজ, 2 কোয়া রসুন দিয়ে এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে একটা শুকনো মরিচ, একটি কাঁচা মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিচ্ছি জিরা গুঁড়া, দিচ্ছি গরম মশলা গুঁড়া। এই সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এই মশলাগুলো কষিয়ে নেব। এগুলো একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি যে আলুগুলো ম্যাশ করেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আলু এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলাটি মিডিয়াম আঁচে রেখে আমি এগুলো ভালো করে মিশিয়ে একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি 2 মিনিটের মতো। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ বিট লবণ। বিট লবণটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। বিট লবণটা দেওয়ার ফলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এগুলো দিয়ে আরেকটু রান্না করে নামিয়ে নেব। এগুলো রান্না করার পর একটা সময় দেখা যাবে কড়াইয়ের সাথে এগুলো লেগে যাবে না, এভাবে উঠে আসবে। তখনই বোঝা যাবে যে পুরটা একদম তৈরি। আমার এগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। সমোসার ভিতর পুরটা দেওয়ার জন্য আমি এভাবে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো একসাথে বানিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই সময়ের মাঝে ময়দার গোলাটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার এই গোলাটাকে একটা সমান জায়গায় নিয়ে এমন লম্বা করে তারপর এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার এই সবগুলো লেচি একটি সাইডে রেখে এখান থেকে একটি করে লেচি নিয়ে এটাকে একটি বড় রুটির মতো বেলে নিচ্ছি। বেশি বড় না, আবার রুটি বেলার সুবিধার্থে একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন। আমি লম্বা পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি। এটি বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। আমরা সবসময় যে রুটি বানাই তার থেকে একটু পাতলা হবে। দেখতেই পাচ্ছেন রুটির চারপাশটা আমি কিভাবে লম্বা করে কেটে নিচ্ছি। রুটির চারপাশটা এভাবে কেটে নেওয়া হয়ে গেলে একটি চাকুর সাহায্যে সেটার উপরের দিকটা লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে সবটাই এভাবে কেটে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। সেটার উপরের দিকটা এভাবে কেটে নেওয়া হয়ে গেলেই সেটার নিচের দিকটা আমি একটু জল লাগিয়ে দিচ্ছি চারপাশটায়। এবার এই নিচের দিকটায় আমি আলুর পুরটা লম্বালম্বিভাবে দিয়ে দিচ্ছি, আর এভাবে সিল করে দিতে হবে। তা না হলে এটি ভাজার সময় আলুর পুরটা বেরিয়ে যেতে পারে। তাই ভালো করে সিল করে দেওয়ার পর আমি দেখতেই পাচ্ছেন কিভাবে উপরের যে কাটা অংশগুলো আছে কিভাবে করে নিচ্ছি, দেখেই বুঝে নিতে হবে। এভাবে করা হয়ে গেলে এটা আলুর পুরের সাথে লাগিয়ে নিতে হবে, এভাবে সিল করে দিতে হবে। সবগুলো আমি এভাবে বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে একটি সাইডে রেখে দিতে হবে। এবার চলে যাব এগুলো ভাজার জন্য। এগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এগুলো দিয়ে দিতে হবে।
এগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এগুলো উল্টে পাল্টে এভাবেই ভেজে নিচ্ছি। একবার যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। এভাবেই সবগুলো আমি ভেজে নিব। চুলাটি মিডিয়াম আঁচে রেখে এগুলো ভাজতে হবে, বেশি হাই করা যাবে না চুলার আঁচটা। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো নামিয়ে নিব। খুবই সহজ এবং মজার একটি রেসিপি, আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন। এটি একবার বানিয়ে খেলে বারবার এটি বানাতে ইচ্ছে করবে। এটি এতটাই মজার, বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় এটি একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে এটি বানানোর জন্য।